কেরে ভাই আপনি আমার গালি দেন? কেরে ভাই আপনি আমাকে মাজার পূজারি বলেন? আরে আপনি যাকে গালি দিচ্ছেন একদিন তো আপনি কবরে চলে যাবেন, যাকে আপনি গালি দিচ্ছেন সেও একদিন কবরে চলে যাবে। হয়তো একদিন হাসর মাঠে আপনার সঙ্গে আমার দেখা হতে পারে। হয়তো আল্লাহ বলতে পারে আপনি যা বলেছেন ভুল বলেছেন, হয়তো আল্লাহ আমাকে বলতে পারে তিনি যা বলেছেন সঠিক বলেছেন। কিন্তু আমরা চাই এই দুনিয়াতে দূরত্ব তৈরি করে নয়, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মোস্তফার সামনে দাঁড়াতে চাই। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। শুননি, এরাই এলো সম্প্রীতি বান্ধব মানুষ। আবার দেখবেন কিছু কিছু লোক ইদানিং খুব মন্দিরে বেশি যায়, খুব বেশি যায়, খুব নিয়মিত যায়। আমি বলতে চাই আপনারা এতদিন ছিলেন কই? আপনারা এতদিন ছিলেন কই? আমরা তো এই দেশের হিন্দুদের বাড়ি বাড়ি, হিন্দুদের বিভিন্ন যখন পূজা করে আমরা তখন নিরাপত্তা দেই। ব্রাহ্মণবাড়িয়াতে কালীবাড়ি মোড় যখন সেখানে পূজা হয়, কোনো এক সময় কে বা কারা কোরআন শরীফের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল, এটা নিয়ে একটা অস্থিরতা বিরাজ করেছিল। তখন ওই মুহূর্তে হিন্দুদের পূজা করতে একটু অনেকে টেনশন করেছিল। আমরা তখন সিভিলে তাদেরকে নিরাপত্তা দিয়েছি। একমাত্র সুন্নিরা দায়িত্বহীন কণ্ঠে বলে মুসলমান মসজিদে যাবে, হিন্দু গির্জায় যাবে, মন্দিরে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, যার যার ধর্ম পালন করবে। আমি আমার ধর্ম পালন করব, আমি কাউকে জোর করব না। আমার কাজ হলো এই দ্বীনের দাওয়াত মানুষের কানে পৌঁছে দেওয়া। এই দাওয়াত যদি কারো ভালো লাগে, হিন্দু কালিমা পড়ে মুসলমান হবে, খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হবে, হিন্দু বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হবে। আমার কাজ দাওয়াত দেওয়া, কাউকে জোর করা নয়। আমরা এই সম্প্রীতির দাওয়াত দিতে দিতে এই পর্যন্ত এসেছি। আমরা একমাত্র শান্তিপ্রিয় দল, এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। কথা